আমি মিকু, তোমাদের ছোট্ট মিকু। এইটা হলো এপিসোড 6 অফ আবুধাবি এন্ড দুবাই 2। তো আজকে আমরা চলে এসেছিলাম ওয়ার্নার ব্রাদার থিম পার্কে। এইটা যেই কটা ওয়ার্নার ব্রাদার পার্ক আছে তার মধ্যে সব থেকে বড়। আজকে তো খুব মজা লাগছে, কারণ আজকে আমরা ঢুকবো কার্টুন ওয়ার্ল্ডে, মানে যেটা আমাদের ড্রিম ছিল। কার্টুনদের বাড়িতে যাওয়া, ওদের মতো থাকা, সব আমরা করতে পারবো। প্রথমেই বাগস বানির সাথে দেখা হলো, চলো। এই জায়গাটাতে কিন্তু আজকে শুধু রাইডসই ছিল না, এখানে অনেক দোকান, খাবার দোকান সবই ছিল। সব থেকে ভালো লেগেছে আকাশটা। দেখো হালকা বিকেল হয়ে গেছে, আকাশটা কি সুন্দর লাগছে। কি সুন্দর এই জায়গাটা, তাই না? কিন্তু আমার তো আর তর্সিস হয়েছে না যে কখন রাইডস চড়বো। তার আগে চলো একটু কিছু খেয়ে নিই। আমি এখানে খাচ্ছি বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই, সেটা ওই সুন্দর আকাশটা এনজয় করতে করতে। তো কোল্ড ড্রিঙ্কস, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই সব খাওয়া হয়ে গেছে। চলো কি এখন একটু রাইডস চড়া যাক। তো এখন আমরা টাইম ট্রাভেল করে চলে গেছি পাস্টে। হ্যাঁ, এখন আমরা চড়বো ফ্লিনস্টোনের রাইড। ফ্লিনস্টোনরা তো পাথরের যুগের মানুষ, ওই জন্য এখানে দেখো সব জিনিসে পাথর দিয়ে তৈরি করা একটা দোকান, যেখানে ফ্লিনস্টোন রিলেটেড জিনিস কিনতে পাওয়া যাচ্ছিল। তো প্রথমেই ওদের গাড়িগুলো চড়ে নিই, পরে রাইডস চড়বো। এই যে পাথর ভাঙার গাড়ি, ভ্রুম ভ্রুম, এটা হচ্ছে আরেকটা গাড়ি। চলো এবার রাইডসের দিকে যাই। আমরা যাব রিভার অ্যাডভেঞ্চারে। তো আমি, মা, বাবা 3 জন মিলে চলে গেলাম লাইন দিতে। আর এবার রাইডটা শুরু হবে। এই রাইডটা কিন্তু পুরোটা জলের উপর দিয়ে যাবে, দেখো শুরুও হয়ে গেছে। দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। শুরুতেও কিন্তু দারুণ লাগছে, আমরা জলের উপর দিয়ে যাচ্ছি আর পাশে পাশে দেখো কি সুন্দর ভিউ। ওই কার্টুনগুলো নড়ছে, হাঁটছে, পাথর ভাঙছে। সামনে দেখো, উঠে পড়েছি। দারুণ মজা হচ্ছে। সামনে দেখো একটু কার্টুনও দেখাচ্ছে আমাদেরকে। একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। কিন্তু এই দারুণ এক্সপিরিয়েন্সের মধ্যে করে নামাটা তোমরা দেখলে কেমন জল ছিটে আসলো, আমাদের পুরো জামা ভিজে গেছিল। দারুণ তো লাগলো, কিন্তু এই যেটা প্রচন্ড ভয় লাগছিল, এত তাড়াতাড়ি ওটা ঝট করে নেমে গেল। রাইডটা একটু পরে শেষ হয়ে যাবে, খারাপ লাগছে, কিন্তু তাতে কি হচ্ছে, সবে তো রাইড শুরু। তো ওই রাইডটা শেষ, এবার চলো দেখি হোয়াটস নেক্সট। তো আমরা আগে গেছিলাম টাইম ট্রাভেল করে পাস্টে, এবার চলে এসেছি ফিউচারে, মানে জেটসন্স কার্টুন। এখানে আমরা চড়বো এই রাইডটা, কিন্তু এই রাইডটা শুধু আমি আর বাবাই চড়বো।
দেখো আমাদের কার সাথে দেখা হলো, আরভিন দ্য মার্টিয়ানের সাথে। তো ওদের সাথে ছবি তুলে এবার যাবো আমরা রাইডস চড়তে। আমি আর বাবা বসে পড়েছি, চলো। প্রথমে আমরা বুঝতেই পারছিলাম না কি করে চালাতে হবে, সবাই চালাচ্ছিল বাট আমরা পাচ্ছিলাম না। এই যে অবশেষে পেরেছি, কিন্তু মজাও কিন্তু খুব হচ্ছিল, এর সাথে ধাক্কা লাগছিল, ওর সাথে ধাক্কা লাগছিল, আবার অ্যাক্সিডেন্ট। চলো প্রত্যেকটা রাইডই এত মজা লাগছে। তো রাইড চড়া হয়ে গেছে, এবার যে আঙ্কেলগুলো বাবেলগুলো ফোলাচ্ছিল আর আমি ওর মধ্যে ডান্স করছিলাম। চলো দেখি হোয়াটস নেক্সট। এখন আমরা দৌড়ে দেখো কাকে দেখতে পেলাম, টম এন্ড জেরি। তো আমি আর মা চলে গেলাম টম এন্ড জেরির সাথে ছবি তুলতে। আমার গিয়ে থেকে জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল তোমরা কেন সারাদিন এত ঝগড়া করো। তারপর ওদেরকে টাটা করে আমরা চলে গেলাম নেক্সট ডেস্টিনেশনে। এখানেও সব কার্টুন ক্যারেক্টারদের বাড়ি ছিল। আর তোমরা ভাবছিলে এটা এত তাড়াতাড়ি কেন লাগছিল, কারণ হ্যাঁ আমরা এটা দেখাচ্ছিলাম মেরি গো রাউন্ডে চড়ে চড়ে। তো এবার আমরা চলে এলাম একটা ভূতের বাড়ি ঘুরতে, মানে কোন কার্টুন, স্কুবিডু। এখানে এক একটা ফটোর মধ্যেই কিন্তু মিস্ট্রি ছিল। আমার ভয় লাগছিল হঠাৎ করে কোনো ভূত এসে ধাপ্পা দেবে না তো। তো এবার আমরা চলে এলাম স্কুবিডুর রাইডটা চড়তে। স্কুবিডুর রাইডটা একটা গাড়িতে বসে পুরো বাড়িটা ঘোরাবে। ওই জায়গাটা তারা নর্মাল ফটো। বাবারে কি হলো হঠাৎ করে, বলেছিলাম না এরকম হঠাৎ করে এরকম হলে আমার প্রচন্ড ভয় লাগে। তো দেখি আর কি কি আছে। এই যেটা পুরো অন্ধকার করে দিয়েছিল, আর মাঝে মাঝে ফ্ল্যাশ ফেলছিল। কিছু কিছু জিনিস ভয় লাগছিল আর কিছু কিছু লাগছিল না। এই দেখো স্কুবিডু পালাচ্ছে, মমি, সব ভয়ঙ্কর জিনিস। আমার না কেউ জানি না এই জায়গাটা খুব ভয় লাগছিল। এই দেখো সবাই আকাশে ঝুলছে। এরকম অনেক কিছু দেখতে দেখতে আমরা আমাদের আর ভয় পেতে পেতে আমরা আমাদের রাইড করছিলাম।
আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, কারণ প্রত্যেকটা রাইড তো পুরোটা দেখাতে হবে না, কারণ প্রত্যেকটা রাইডে শুধু একটা জায়গা না, পুরো জায়গাটা ইন্টারেস্টিং। আর এবার আমরা যাব টম অ্যান্ড জেরির বাড়ি দেখতে। ওদের বাড়িতে তোমরা জানো অগোছালো, এটা পড়া ওটা পড়া, কিন্তু সব কিছু স্বপ্নের মতো লাগছিল। যে আমরা যখন কার্টুন দেখে ভাবতাম কাশ আমরা ওদের দুনিয়াতে যেতে পারতাম, আমরা আজকে সত্যি ওদের দুনিয়াতে যেতে পারছি আর ওদের সাথে দেখা করতে পারছি। দেখো পায়ের ছাপ। পুরো বাড়িটা ঘুরতে খুব মজা লাগছিল। এই যে এইখানটাতে টম অ্যান্ড জেরি রাইডের জন্য লাইন দিতে হতো, কিন্তু আমরা টম অ্যান্ড জেরি রাইডটা চড়িনি। তারপরে আমরা চলে এসেছি একটা শপে, দেখি এখান থেকে কিছু কিনি। তো আমি এখান থেকে কিনছি টুইটিটাকে। এই যে এখানে আমি পুরো বাগস বানির মতো পোজ দিচ্ছি। তারপর দেখি আমরা নেক্সট কি করি। পিজাটা দেখো, বাবার দেখা হলো জোকার গার্লের সাথে। আর বাবা যেহেতু ব্যাটম্যানের টি শার্ট পরেছে, জোকার গার্ল বাবাকে জিজ্ঞেস করছিল তুমি কেন ব্যাটম্যানের টি শার্ট পরেছো, তোমাকে ওকে ভালো লাগে? ওরা বাবাকে অনেক কিছু জিজ্ঞেস করছিল, তোমার ওকে কেন ভালো লাগে। তারপর ওরা ছবি তুললো, আর দেখি আর কি কি করি। দেখো এই রাইডটা তোমরা দেখলে কি ভয়ঙ্কর। তারপরে আমরা চলে গেলাম একটা জোকারের মুখের ভেতর। দেখি এইটা কি। এর ছোট্ট রুম মতো ছিল, অনেক কিছু রাখা। আর এই জায়গাটা এত ইন্টারেস্টিং না যে কখনো বোর লাগছে না, যে এখন কি করবো এখন কি করবো। একটা শেষ হবে একটা রাইড, আরেকটা শেষ হবে আরেকটা রাইড। আর এই দেখো আমি কাকে দেখতে পেলাম, লুনি টুনসের ড্যাসকে। আমিও চলে গেলাম ওর সাথে ছবি তুলতে। তো টাটা করে আমাদের দেখা হলো স্কুবিডুর সাথে, ওদের সাথেও ছবি তুললাম। আর এখন আমরা লাইন দিয়েছি আরেকটা রাইড চড়ার জন্য। আমরা যে যা ড্রেস পরেছিলাম, যেমন মা টম অ্যান্ড জেরি, বাবা ব্যাটম্যান, আমি লুনি টুনস, সবাই কিন্তু সবার কার্টুন ক্যারেক্টার পেয়ে গেছি, উল্টে স্কুবিডু কিন্তু আমরা এক্সট্রা পেয়েছি। তারপরে এই গাড়িটাতে বসে আমাদের সামনে স্ক্রিন দেওয়া থাকবে যখন আমরা গাড়িটা করে যাব, আর এই লেজার গানগুলো দিয়ে আমাদের হিট করতে হবে। বোর্ডগুলোতে হিট করতে হচ্ছিল। আর এটা কোন ক্যারেক্টারের জানো? ড্যাফির। তো চলো হিট করতে করতে চাই। এখানে অনেক জায়গায় ছিল, ফিটস অফ সেকেন্ডের মধ্যে আমাদের হিট করতে হচ্ছিল, কিন্তু প্রত্যেকটা গেম খেলতেই দারুণ মজা লাগছিল।
যা এক্সাইটেড লাগছিল খেলতে। আমাকে যদি কেউ এখানে রোজ আসতে আমি তো রোজ আসবো, কারণ এখানে এত রাইড একদিনে শেষ করা কারোর পক্ষে পসিবল না। আমরা অনেক হিট করেছি আর অনেক স্কোর করেছি। তো চলো এবার নেক্সট। দেখো এই 1 সেকেন্ড আকাশ লাল হয়ে গেল কি করে? নভেম্বর ফুল। এটা কিন্তু আকাশ না, এটা কিন্তু পুরোটাই স্ক্রিন। তোমাদের মতো প্রথমে আমিও ফুল হয়ে গেছিলাম, কারণ এটা হচ্ছে একটা ইনডোর পার্ক, ফুললি ইনডোর পার্ক আর পুরোটাই এসি। তোমাদেরকে বললাম না সবকটা ওয়ার্নার ব্রাদার পার্কের মধ্যে এটা বড়, মানে সবকটা ওয়ার্নার ব্রাদার ইনডোর পার্কের মধ্যে এটা সব থেকে বড়। আর এখন এখানে অনেক রকমের মুভি দেখাচ্ছিল আর শো হচ্ছিল, যেমন অ্যানাবেল, হ্যারি পটার, আর মাঝে মাঝে লুনি টুনসের কার্টুনও দেখাচ্ছিল। ওয়ার্নার ব্রাদার্সের কার্টুন সব কিছু মিশে এখানে একটা সুন্দর লাগছিল। দেখো কিভাবে কার্টুন আর শো চেঞ্জ হচ্ছে আর আকাশের কালার চেঞ্জ হচ্ছে। এই দেখো বাগস বানি শেষে বাজি ফাটিয়ে দিল স্ক্রিনে। তো তারপরে পার্কে টাটা বাই বাই করে সব কার্টুনটাকে টাটা বাই বাই করে আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে ডিনার করতে। তো চলো, যেহেতু খুব টায়ার্ড তাড়াতাড়ি ডিনার করে ফেলি। তো তারপরে আমরা খেলাম ডেজার্ট, পেস্ট্রি, গাজরের হালুয়া, রাবড়ি। তো দারুণ একটা দিন কাটলে। ওয়েট করা পরের এপিসোডের জন্য। টাটা।